আসসালামু আলাইকুম। আজকে আমরা নাউন নিয়ে পড়াশোনা করব। এর আগে আমি আপনাদের জন্য আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আপনাদের জন্য আমি এমনভাবে ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে করে আপনাদের বই খুলে আর পড়ার তেমন প্রয়োজন পড়বে না। আমার সাথে সাথে আপনারা পড়াটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং ইংলিশের আমি বেসিক থেকে আপনাদেরকে পড়ানো শুরু করেছি যাতে করে আপনারা ফার্স্টে আপনাদের বেসিকটা ক্লিয়ার করতে পারেন। তারপরে হচ্ছে আমরা জব সলিউশন নিয়ে পড়াশোনা এবং আমাদের বিগত বছরের পরীক্ষার পড়াশোনা কিংবা সামনে পরীক্ষা যেগুলো আসে সেগুলোর জন্য পড়াশোনা সেগুলোও আমরা সাথে সাথে কমপ্লিট করব এবং সাথে সাথে আমরা আমাদের বেসিকটাকেও ক্লিয়ার করব। এছাড়াও আপনাদের জন্য আমার ম্যাথ সিরিজ শুরু করার ইচ্ছা আছে। সো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উদ্দীপনা দেন অবশ্যই আমি আমার ম্যাথ সিরিজও আমি শুরু করব। তো চলুন আজকে আমরা নাউন নিয়ে পড়াশোনা শুরু করি। আচ্ছা, নাউন মানে কি? নাউন বেসিক্যালি হচ্ছে গিয়ে যে কোনো কিছুর নাম। যে কোনো কিছুর নাম বলতে যেমন কোনো পার্সন, অ্যানিম্যাল, প্লেস, থিং এগুলোর নামকেই বলা হয় নাউন। অথবা কোনো থট, কোনো ফিলিং অথবা ভ্যালু বা স্টেট। ঠিক আছে? সরি, কি বললাম? পার্সন মানে হচ্ছে কোনো ব্যক্তি, অ্যানিম্যাল মানে হচ্ছে কোনো পশু, প্লেস মানে জায়গা, থিং মানে জিনিস। এই সব কিছুর নামই হচ্ছে আমার কি? সবকিছুর নামই হচ্ছে আমার নাউন। প্লাস থট, ফিলিং মানে হচ্ছে থট মানে কি? আমাদের চিন্তা ভাবনা। ফিলিং আমরা যেটা অনুভব করি বা উপলব্ধি করি। ভ্যালু কোনো কিছুর মূল্য। স্টেট, স্টেট বলতে আপনারা আবার রাজ্যকে বুঝেন না, যে যেমন বিভিন্ন রাজ্য থাকে, ইন্ডিয়ার যেমন রাজ্য আছে, ইউএসএ যেমন রাজ্য আছে, সেগুলোকে বলতে যাচ্ছি না। স্টেট মানে হচ্ছে অবস্থা। লাইক আমাদের যেমন পানির 3টি অবস্থা থাকে, বেসিক্যালি 4টি অবস্থা থাকে। আমরা কি জানি? কঠিন, তরল, বায়বীয় এবং প্লাজমা অবস্থা। সো এই যে এই অবস্থাগুলোকেও বলা হয় নাউন, মানে এই অবস্থার নামগুলোকে বলা হয় নাউন। সো এই সবকিছুই বেসিক্যালি আমার কি? সবকিছু হচ্ছে আমার নাউন, তাই না? সো আমরা নাউন বলতে তাহলে কি বুঝলাম? যে কোনো কিছুর নামই হচ্ছে আমার নাউন, রাইট? ওকে, তার মানে হচ্ছে পার্সন, ম্যান, উমেন, রাম, সীতা, স্টুডেন্ট, সিঙ্গার, এসব কিছু পার্সন। হোম, প্লেস, অফিস, টাউন, কোরিয়া, আমেরিকা, জাপান, ফরেস্ট, এসব কিছু হচ্ছে আমার জায়গা। থিং, টেবিল, চেয়ার, বাইক, কার, গোয়াবা, মানি, মিউজিক, লাভ, ডগ এক্সেট্রা, সবকিছু হচ্ছে জিনিস। অ্যানিমেল, ক্যাট, ডগ, এলিফ্যান্ট, লায়ন, ডিয়ার, ডাক, মাঙ্কি, এসব কিছু হচ্ছে আমার অ্যানিমেল, রাইট? তো এই সব কিছুই আমার কি? এই সব কিছুই হচ্ছে আমার নাউন। এই সব কিছুই আমার কি? সবকিছু হচ্ছে আমার নাউন, রাইট? আচ্ছা, সো আমরা আরো যদি ভালো করে বুঝতে চাই, যেমন কৃষ্ণা, কৃষ্ণা হচ্ছে একজন পার্সন, নাউন। স্টুডেন্ট, স্টুডেন্ট একজন পার্সন, নাউন। উমেন, উমেন একজন পার্সন, নাউন। ইন্ডিয়া একটা জায়গা, নাউন। টাউন একটা জায়গা, নাউন। অফিস একটা জায়গা, নাউন। মিউজিক একটা থিং বা বিষয়, নাউন। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা বেসিক থেকে কিসে যাব? বেসিক থেকে আমরা একটু ডিপে যাব, অর্থাৎ আমরা একটু গভীরে যাব। দেখুন, আমাদের বিভিন্ন ধরনের নাউন আছে। যেসব নাউনের নাম আমরা মোটামুটি সবই জানি, যেমন কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা সবাই জানি। আজকে আমরা কিছু নতুন নাউনের নামও জানবো, যেমন কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায়। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কি? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেসব নাউনকে গণনা করা যায় না। সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন হচ্ছে কি? যেসব নাউন হচ্ছে আমার এক বচন, মানে যে নাউন দ্বারা এক বচন বোঝাবে সেগুলি হচ্ছে আমার সিঙ্গুলার নাউন। প্লুরাল নাউন, প্লুরাল নাউন হচ্ছে যেসব নাউন দিয়ে আমার বহু বচন বোঝাবে সেগুলো হচ্ছে আমার প্লুরাল নাউন। মাস্কুলিন নাউন, মাস্কুলিন নাউন হচ্ছে আমার যেসব নাউন দিয়ে পুরুষকে বোঝাবে, মানে পুং জাতীয় কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে আমার মাস্কুলিন নাউন, মাস্কুলিন নাউন। ফেমিনিন নাউন, ফেমিনিন নাউন কি? ফেমিনিন নাউন মানে হচ্ছে কোনো কিছু মহিলা জাতীয় বা মহিলা বিষয়ক যে সকল নাউন থাকবে সেগুলি হচ্ছে আমার ফেমিনিন নাউন। ওকে, এখন আরেক 3টা পয়েন্ট, এই যে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, এই 3টা কেস আমরা আমাদের বেসিকে পড়াশোনা করব না, কেননা এগুলো বেসিকের পড়াশোনা না। এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের একটু ডিপ লেভেলের পড়াশোনা। সো আমরা এখানে আমাদের বেসিকে এই পড়াশোনাটা করব না। ওকে, এই পড়াশোনাটা করব না। সো আমরা কি নিয়ে পড়াশোনা করব? আমরা বেসিক্যালি এটা নিয়ে পড়াশোনা করব। আমাদের বেসিকে, আমাদের বেসিক হচ্ছে এইটা। ঠিক আছে? আমাদের বেসিক হচ্ছে এইটা। আর এইগুলো তো আসলে আমরা যখন আরো ডিপে যাব, লাইক আমাদের আসবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসবে,
তারপর হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ব আসবে, তখন দেখা যাবে যে ওগুলোর সাথে সাথে আমাদের এই পয়েন্টগুলা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো চলুন আমরা আমাদের প্রথম থেকে শুরু করি। কমন নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে গিয়ে আমার কোনো কিছু কমনলি প্রেজেন্ট করবে। লাইক আমি হচ্ছে একটা মেয়ে, ঠিক আছে, আমার একটা নাম আছে, আমার নামটা হচ্ছে প্রপার নাউন, বাট আমি একটা মেয়ে, এই মেয়েটা হচ্ছে আমি কমন, কারণ বাংলাদেশে আরো মেয়ে আছে। আপনারা যারা ছেলে, আপনারা ছেলে, এটা হচ্ছে আপনাদের মধ্যে কমন, কিন্তু আপনার নিজস্ব একটা নাম আছে, এই নামটা হচ্ছে আপনার জন্য প্রপার নাউন। সো আমরা কি বললাম, যে কোনো জিনিস যেটা কমন সেটাই হচ্ছে আমার কি কমন নাউন। যেমন এই কমন নাউন ইজ এ কাইন্ড অফ নাউন অর ওয়ার্ড দ্যাট রিফার্স টু কমন অবজেক্টস, কমন বিষয়, কমন প্লেসেস, কমন জায়গা, কমন পিপল, এই যে মেয়ে ছেলে যেটা বললাম। তারপর কমন অ্যানিমেলস হোয়ার দে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকুরেট নেম, যাদের অ্যাকুরেট নেম নাই। ঠিক আছে, মেয়েদের কোনো অ্যাকুরেট নেম নাই, প্রতিটা মেয়ের আলাদা অ্যাকুরেট নেম আছে। মানে সকল মেয়েদেরকে আপনি যখন একসাথে করবেন, তাদের নামটা কি? তাদের নাম হচ্ছে তারা মেয়ে, সবাই মেয়ে, কমনলি সবাই মেয়ে। হয়তো তাদের প্রত্যেকের আলাদা নাম আছে, সেটা তো প্রপার নাউনে চলে যাবে, বাট তারা একসাথে হচ্ছে একটা গ্রুপ। যদি আমি কল্পনা করি, একটা গ্রুপ যদি আমি কল্পনা করি মেয়েদের, ঠিক আছে, একটা মেয়েদের যদি আমি গ্রুপ কল্পনা করি, সেটা তো হচ্ছে আমার কমন নাউন, তাই না? এটাই বলছে। আচ্ছা, জেনারেলি ইট ইজ নোন টু বি কমন টার্ম অ্যাট ইমপ্লাইজ টু নেম কমন পিপল, কমন প্লেসেস, কমন অ্যানিমালস, কমন পার্সনস, আইডিয়াস, আমাদের চিন্তা ভাবনা, জিনিস, অবজেক্টস এক্সেট্রা। ওকে, সো আমরা উদাহরণ দেখি। হিউম্যানস, এই যে বললাম ফিমেল, মেল, এই যে মেয়ে ছেলে, চাইল্ড বাচ্চা, বাচ্চা তো সকল বাচ্চাই, ছেলে মেয়ে যেটাই হোক না কেন সকল বাচ্চা। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার দিয়ে কি? সকল গ্র্যান্ডমাদার, লাইক নানু দাদু, তাই না? গ্র্যান্ডফাদার, নানা দাদা দুজনই। আঙ্কেল, সকল আঙ্কেল, পৃথিবীর যত আঙ্কেল আছে সবাই। আন্টি, পৃথিবীর যত আন্টি আছে সবাই, রাইট? অ্যানিমেল, লায়ন, টাইগার, বাফালো, যত লায়ন আছে পৃথিবীতে, লায়ন, টাইগার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লায়নের তো জাত আছে, অমুক লায়নের অমুক নাম, তমুক লায়নের বা অমুক, ওইটা তো তাদের প্রপার নাম হয়ে যাবে, মানে তখন তারা আলাদা আলাদা আইডেন্টিফাইড হচ্ছে। বাট তাদের জাতটা কি? মানে যেমন আমরা, আমাদের জাত কি? আমরা হচ্ছে মেয়ে জাতি, আপনারা যারা ছেলেরা আছেন আপনারা পুরুষ জাতি, এটা হচ্ছে আমাদের জাতটা। কিন্তু আমাদের প্রত্যেকের একটা আলাদা নাম আছে, সেটা প্রপার নাউন। কিন্তু আমরা যে জাত থেকে বিলং করি বা যে কমিউনিটি থেকে বিলং করি, সেটা হচ্ছে আমাদের কমন নাউন। সো এলিফ্যান্ট, ডগ, rat, হর্স এক্সেট্রা। প্লেসেস, কলেজ, স্কুল, হসপিটাল, কান্ট্রি, শপ, অফিস, হাউস। কলেজ, পৃথিবীর সকল কলেজকে। আমি এখানে কোনো নাম দিয়ে কলেজ বলছি না, যখন কোনো নাম দিয়ে কলেজ বলবো, যেমন হচ্ছে নটরডেম কলেজ, নটরডেম কলেজ হচ্ছে গিয়ে আমাদের প্রপার নাউন, বাট যখন কলেজ বলতেছি তখন সেটা আমাদের কমন নাউন। তারপর যে কোনো স্কুল, আমাদের স্কুল, ক্যামব্রিজ স্কুল আই থিঙ্ক, সো তখন স্কুলটা হচ্ছে আমাদের কমন নাউন, বাট যখন একটা নাম বলে দিচ্ছি সেটা প্রপার নাউন। ঠিক একইভাবে সকল হসপিটাল কমন নাউন, বাট কখন একটা নাম দিয়ে উল্লেখ করলে সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন। দেশ, শপ, অফিস, আওয়ার্স, এগুলো হচ্ছে কমন নাউন। আইডিয়াস, ট্রুথ, এক্সপ্রেশন, ফিলিং, লাই, গ্রিফ, মানে হচ্ছে সকল সত্য একসাথে, সকল সত্যকে একসাথে বলা হচ্ছে কমন নাউন। সকল এক্সপ্রেশনকে একসাথে বলা হচ্ছে কমন নাউন। সকল ফিলিংকে, মানে সকল ফিলিং, কান্না, দুঃখ, হাসি, রাগ, সকল ফিলিংকে একসাথে বলা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তারপর সকল মিথ্যাকে একসাথে বলা হচ্ছে কমন নাউন। আপনাদের জন্য এখানে কিন্তু আমার মনে হয় এটা নতুন ওয়ার্ড আপনারা শিখলেন, যে ট্রুথ এবং লাই, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের কমন। সো আপনারা যখন বিসিএস ব্যাংক বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে পরীক্ষা দিবেন, তখন ইউজুয়ালি দেখা যায় যে যেসব বিষয় খুব একটা কমনলি আমরা পাই না বা আমাদের পরীক্ষা খুব একটা আসে না, সেই ধরনের প্রশ্নগুলো আমাদের দিয়ে দেয়। সো এই যে আইডিয়াজের যে পর্বটা, যে অংশটুকু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক, কেননা এই অংশটুকু আমরা আগে খুব একটা দেখি নাই। আমাদের যদি স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে বলেন, সেখানে কিন্তু আমরা দেখি নাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর অবজেক্টস। এই যে দেখেন অবজেক্টস, স্টেশনারি, পেন, পেন্সিল, টেবিল, চেয়ার, কার্টেন্স, ফ্লাওয়ার, এগুলো সব হচ্ছে সকল স্টেশনারি দোকান, সকল পেন, সকল পেন্সিল, সকল টেবিল, সকল চেয়ার, সকল কার্টেন, সকল ফ্লাওয়ার, সব হচ্ছে আমার কমন নাউন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে,
সেখানে গিয়ে ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন, তাহলে ফেসবুক পেজটাকে আপনারা ফলো করতে পারবেন। এভাবে নিত্য নতুন ভিডিও আসবে। সো আমি আশা করবো যে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন। আজকে এখানেই শেষ করছি।